الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه خذوه فغلوه ثم الجحيم صلوه আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন আল্লাহ ফেরেশতাদের ধরাও পাকড়াও থেকে বাঁচিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষায় পাশ করায় দেন আলহামদুলিল্লাহ দুনিয়াতে যেমন পরীক্ষা দিলে পাশ করলে পুরস্কৃত করে ঠিক আখিরাতেও আল্লাহ তাআলা পরীক্ষায় পাশ করলে পুরস্কৃত করবেন কি বলেন দুনিয়াতে যেমন পাশ ফেল আছে আখিরাতেও তেমন কি আছে পাশ ফেল আছে আচ্ছা দুনিয়াতে যদি ফেল করে কোনো সাবজেক্টে তাহলে সামনের বছর পরীক্ষা দেওয়া যায় তারপরের বছর দেওয়া যায় তারপরের বছর যদি অঙ্কে ফেল করে তাহলে সব পাস অঙ্কে ফেল তো একটা সাবজেক্টে পরীক্ষা দেওয়া যায় সব পাস ইংরেজিতে ফেল একটা সাবজেক্টে পরীক্ষা দেওয়া যায় আচ্ছা মানলাম সবও যদি ফেল হয়ে যায় আর এদের দ্বারা হয় না পাস আর হয় না ফেলই ফেল ফেলই ফেল তারপরেও এটারে ফেল করা ছাত্র গায়ে যদি গোস্তমস্ত থাকে বুদ্ধিশুদ্ধি ভালো থাকে আছে না অনেক ছেলে লেকচারে না পড়া মুখস্থ থাকে না কিন্তু এমনি বুদ্ধিশুদ্ধি ভালো কথা বুঝাইতে পারি না অনেক কোম্পানিতে আমার কথা বুঝছেন কিন্তু আজকে অনেক জায়গায় অনেক পাস করা একদম রেজাল্ট 100 90-80 পাইছে কিন্তু এদের বুদ্ধিশুদ্ধিতে তো ভালো না কোম্পানির কামে লাগে না এদের সার্টিফিকেট দিয়া একটা চেয়ারে বসায় কিন্তু অনেকের সার্টিফিকেট নাই পাস নাই
এদের বুদ্ধি শুদ্ধি, কর্মক্ষমতা, দক্ষতা, চেহারা সুরতে, মালিকের লগে মিল তালে, এই কোনো কায়দায় এক জায়গায় ভালোই পয়সা কামাই করতে পারে। কথা বুঝাইতে নেই। এও যদি না হয়, একদম যদি কিছু না হয়, তরকারি বিক্রি করিয়া খাইতে রে, ভ্যান চালায়া খাওয়া যায়, মাটি কাম করিয়া খাওয়া যায়, কিন্তু আখেরাতে যদি ফেল হয়ে যায়, আখেরাতে যদি 5 নম্বর না আসে, আখেরাতের রেজাল্ট একবার আউট হবে, বারবার আউট হবে না। আখেরাতের পরীক্ষায় যদি ফেল করে যাও, আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার মতো সুযোগও দিবে না, নাম্বারও বাড়ায় দিবে না, আগামী বছরও পাস দিবে না। দুনিয়ার পরীক্ষায় ফেল করে গেলে ভ্যান চালায়া খাওয়া যায়, তরকারি বিক্রি করে খাওয়া যায়, মাঠে ঘাটে কাম করে খাওয়া যায়। তো আখিরাতের পরীক্ষায় যদি তুমি আমি ফেল করে বসি বাজার, ও পরীক্ষার্থী, মুরব্বীদের কথা তো বাদ দিলাম, দেখো পরীক্ষা গুজরে গেছে, এখন তোমার আমার পরীক্ষা চলতেছে, 9-এর পরীক্ষা চলতেছে, 10-এর পরীক্ষা চলতেছে, মেট্রিকের পরীক্ষা চলতেছে, ডিজিটালের পরীক্ষা চলতেছে, মার্কার পরীক্ষা চলতেছে, দলের পরীক্ষা চলতেছে, প্রেমের পরীক্ষা চলতেছে। তুমি আমি যদি এই মাওলা আখিরাতের পরীক্ষায় ফেল কইরা বসি, তাহলে আর কোনদিন কেউ পাস করাবে না। ওই একটা নমুনা দেখাইলো, যে যারা পাস কইরা গেছে ওইদেরকে পুরস্কার দিলেন, যে যারা কোরআন কারীম দিলের মধ্যে নিয়ে নিছে, হাফেজ কোরআন হয়ে গেছে, কোরআনের প্রেম, কোরআনটা সিনায় লয়ে লইছে, এদেরকে মাথার উপরে সম্মানের জান্নাতের পাগড়ি দিয়া দিছে। আজ পর্যন্ত কোন স্টেজে চেয়ারম্যানের পাগড়ি দেয় নাই, ডিসি রে পাগড়ি দেয় নাই, টিওনরে পাগড়ি দেয় নাই, এমপি রে পাগড়ি দেয় না, বক্তারে পাগড়ি দেয় না, সওদাগরে পাগড়ি দেয় না, সভাপতিরে পাগড়ি দেয় না। 4-10 বছরের বাচ্চা হাফেজে কোরআন, টিওনো বসা, চেয়ারম্যান বসা, ডিসি বসা, সভাপতি বসা, মুহতামিম বসা, শিল্পপতি বসা, মালদার বসা, প্রধানমন্ত্রী বসা, প্রধানমন্ত্রীরে পাগড়ি দেয় না, স্বরাষ্ট্রমন্ত্রীরে পাগড়ি দেয় না, ডিসি নি কোনো স্টেজে দেয় না। আজ পর্যন্ত ডিসি রে কোনো জায়গায় পাগড়ি দেয় না, এসপি রে পাগড়ি দেয় না, টিওনরে পাগড়ি দেয় না, বক্তারে পাগড়ি দেয় না, পীরেরে পাগড়ি দেয় না। এই যে শ্রমিকের ছেলে, চাষার ছেলে, গরিবের ছেলে, মাঝির ছেলে, অটোওয়ালার ছেলে, হয়তোবা কারো বাপ অটো চালায়, হয়তোবা কারো বাপ ধান খেতে কাম করে, হয়তোবা কারো বাপ রাজমিস্ত্রি কাম করে, বাবার জামাটা ভালো না, বাবার মার পোশাকটাও তেমন ভালো না, বাবার একটা সার্টিফিকেট নাই, বাবার টিনের ঘর দেখলে ঘরের মধ্যে ঢুকতে মনে চায় না, কিন্তু মালিক এত সম্মান, এত দামি বানায়া দিলেন। অটোওয়ালার ছেলে, ব্যাংকওয়ালার ছেলে, শ্রমিকের ছেলে, চাষির ছেলে, মাওলার কোরআন হৃদয় নেওয়ার কারণে মাথার উপরে সম্মানের পাগড়ি পরাইয়া দিছে, জান্নাতের পাগড়ি পরাইয়া দিছে।
ইজ্জতের পাগড়ি পরাইয়া দিছে। এ পাগড়ি লইয়া জান্নাতের দিকে দৌড়ায়, এ পাগড়ি লইয়া মাওলার দিকে দৌড়ায়। এই ইজ্জতের পাগড়ি মালিক জারি দেয়, জান্নাতে তার বিল্ডিং সবচেয়ে উঁচা হয়ে যায়। ওয়াজ মানে বলতে আছেন না? জান্নাতে ডিসির বিল্ডিং বড় হয় না, চেয়ারম্যানের বিল্ডিং বড় হয় না, টিওনের বিল্ডিং বড় হয় না, ডিসি রে খালি ফিডায়। সারা জেলার ডিসি বানাইলাম, জনগণের দাম মাইরা মাইরা খাইছস কা। চেয়ারম্যানের মুগির দিয়া ফিডায়, এমপি রে ফিডায়, টিওনের ফিডায়, এসপি রে ফিডায়। তোরে এসপি বানাইলাম, রাত্রে দারোগা দইরা, মানুষ মরিয়া গেছে, কারেন্টে দইরা মরছে, আগুনে দইরা মরছে। তুই মাস গেলে 1 লাখ টাকা বেতন খাইছো, তারপরও মরা মানুষ দইরা এই থানাওয়ালারাও পয়সা খায়, ওই থানাওয়ালারাও পয়সা খায়। কি বলেন, কথা কয় না? করে কি করে না? মাঝে মধ্যে করে না? সাহেব কাছে মাঝে মধ্যে করে। ওরা সুযোগ পায়, ওরা সুযোগ পায়। গাড়ি অ্যাক্সিডেন্টে মইরা গেছে, আর পুরা বডি বসকাইয়া গেছে, ওর মায় কান্দে, ওর আব্বায় কান্দে, লাশটা যেন হাসপাতাল থেকে আনতে পারে। পুলিশে ওত পাইতে বইয়া থাকে, যেন মইরা গেছে কারেন্টে দইরা, মইরা গেছে অ্যাক্সিডেন্ট কইরা। পুলিশবাদী কেস দিয়া এই দুজনের পক্ষ থেকে পুলিশে পয়সা খাওয়ার লইয়া বইয়া দেয়। এজন্য এই দেগরে জান্নাতে উঁচা বিল্ডিং দেয় না, পুলিশের ফিডায়, এসপি রে ফিডায়, ডিসি রে ফিডাইব, টিওনরে ফিডাইব। তোরে এত টাকা বেতন দিলাম, তারপরও জনগণের তা খাইলি কা। চেয়ারম্যানের কইব, উপজেলার ভাইস চেয়ারম্যানে কইব তোরে রঙিল গাড়ি দিলাম, এমপি রে কইব তোরে প্যারাডো গাড়ি দিলাম, তারপরেও তুই তেল চুরি করলি কা, গম চুরি করলি কা। ফিডা ধরা ফিডা, শালার ভূতে করে ফিডা। কিন্তু হাফেজে কোরআন 8 বছরের কমল হৃদয়ের বাচ্চা, কমল শিশু বাচ্চা, এখনো কোনো ভাষা জানে না, এখনো কোনো শিক্ষার উন্নত ভাষা জানে না, উন্নত দেশে যায় নাই, কারো পয়সা মাইরা খায় নাই, চুরিগিরি করে নাই, রাত্রে বেলায় গরিব চাষির বাড়ির তন লজিং এর তন বাতাই না খাইছে। আজকের ওয়াজ আমার দিকে তাকাও, এই যে হেফজোখানায় পড়ে, গভীর রাত্রে উইটা উইটা কোরআন 1000 বার পরে, 1 কোটি বার পরে, শেষ রাত্রে উইটা উইটা কোরআন পরে। 7টার সময় খিদায় আর পেট চলে না। এমপির ছেলে জানোয়ার, মন্ত্রীর ছেলে জানোয়ার, ডিসির ছেলে জানোয়ার, চেয়ারম্যানের ছেলে কুত্তা। তোরে যদি জানোয়ার না হইতি, তুই 8টার সময় তোরে এত বিল্ডিং এর মধ্যে রাখলাম, তোরে কমলা লেবু খাওয়াইলাম, তোরে জেলি খাওয়াইলাম, তোরে পরাটা খাওয়াইলাম। সেনাবাহিনীর জেলি আর পরাটা খাওয়ায়, জানোয়ারের বাচ্চায় জানোয়ারে পরাটা আর জেলি খাইয়া ফজরের নামাজ পড়ে না। 8টার সময় বেরাস করতে করতে হোটেলে যায়, ও রাত 12টা পর্যন্ত ল্যাংটা ছবি দেখে। ও এমপির ছেলে রাত 12টায় পর্যন্ত ল্যাংটা ছবি দেখে। 10টার সময় জানোয়ারের মতো দাঁত মাজতে মাজতে পরাটা আর জেলি খায়, কমলা লেবু আর জেলি খায়, আপেলের জেলি খায়, আঙ্গুরের জুস খায়। এই কোমলমতি বাচ্চাগুলি গভীর রাত্রে রাত 4টার সময় ওঠে। আমার ওয়াজ ভালো লাগবো না, আমারে মারুক, আমারে কাটে কাটুক, আমারে বন্দি করে বন্দি করুক। যার একটা ছেলে হেফজোখানায় পড়ে, যার একটা ভাই হেফজোখানায় পড়ে, রাত 4টার সময় না উঠলে মুখস্থ হয় না। মৌলবীরা কথা কয়েন, ছাত্ররা কথা কয়, 4টার সময় যদি একটা বাচ্চা ওঠে, 8-10 বছরের বাচ্চা ওঠে, ওর কি পরিমাণ খিদা লাগে। যার বাচ্চা হেফজোখানায় পরে সকালে যায়, ছেলেরে জিজ্ঞেস করে দেখো, আব্বা, কানে কানে বলবো, আব্বা আমার খুব খিদা লাগছে। অনেক, আমি বাস্তবে না হইলে বলতাম না। আমি একদিন
বাচ্চাগুলি হেফজোখানায় পড়ে, যখন যাইতে পারি না, রাত্রে তো মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে ঘুরা বেলায়, সকালবেলায় যাইয়া দেখি আমার পুতে কান্দে। আব্বা কান্দুকা, আব্বা এমন খিদা লাগছে, হুজুরে বাইরেও যাইতে দেয় না সবক না পড়াইয়া। রাত 4টার সময় উঠা ও 2 পৃষ্ঠা মুখস্থ করে শোনায়। 8টার সময় ও ডাইলের পানি দিয়া ভাত খায়। ওরে কেউ হালুয়া দেয় না, ওরে কেউ জেলি দেয় না, ওরে কেউ পাওয়া রুটি খাইতে দেয় না। গরিবের ছেলে 10 টাকা দেয়। অধিকাংশ মাদ্রাসায় গরিবের ছেলে 10 টাকা দেয়। এটা পচা বনরুটি কিনা খায়। 8টার সময় সবক ফজরের আগে শোনায়, 7টার সময় আমুকটা শোনায়। ডাল দিয়া আলু ভর্তা দিয়া ভাত খাইয়া এই কোমলমতি বাচ্চাগুলি 10টার সময় ঘুমিতে উঠে। খিদা লাগে, 7 সবক শোনাইতে হয়। কত হয় না? 7 সবক না শোনাইলে হুজুরের মাইরের ভয়তে আতঙ্কিত থাকে। জোহরের সময় খানা দিব বোর্ডিং এর কদু আর পেঁপে। সারা জীবন ওয়াজ শুনছেন, আমি ওয়াজ জানি না, আমার কোনো ভাষা নাই, আমার কোনো ওয়াজ নাই। দুপুরে কদু আর পেঁপে তরকারির দাম বেশি, মাছের দাম বেশি। এতিমখানার ছাত্র দুপুর বেলায় ওই তরকারি খায়। সন্ধ্যার সময় 5 টাকা দিয়া ঘুরে 5 টাকার চানাচুরের প্যাকেট খায়। মাগরিবের পরে এসা পর্যন্ত পড়তে বসে। কথা কয় না? এই মিথ্যা কথা কই আমি? মাগরিবের পরে হেফজোখানায় মাগরিবের রাত 9টা পর্যন্ত পড়তে বসে। 9টার পরে বোর্ডিং এর পয়সা, বোর্ডিং এর পেঁপে ঘোড়া, বোর্ডিং এর মাছ ঘোড়ার তরকারি খায়া ঘুমায়। 2 পৃষ্ঠা মুখস্থ। আবার শেষ রাত্রে ওঠে। আল্লাহ বলে, তুই আমার জন্য এত কষ্ট করলি, যা যা যা, সমস্ত মানুষের সামনে আমি তোর মাথার উপরে জান্নাতের পাগড়ি পরাইয়া দিলাম, ইজ্জতের পাগড়ি পরাইয়া দিলাম, সম্মানের পাগড়ি পরাইয়া দিলাম, প্রেমের পাগড়ি পরাইয়া দিলাম, মর্যাদার পাগড়ি পরাইয়া দিলাম। ডিসির এই পাগড়ি দেই না, টিওনোর এই পাগড়ি দেই না, এসপিরে এই পাগড়ি দেই না, এমপিরে এই পাগড়ি দেই না, মুফতিরে এই পাগড়ি দেই না। এই 8 বছর কোমলমতি বাচ্চারে, ওর ভিতরে আমার প্রেম, ওর ভিতরে আমার কালাম, ওর ভিতরে আমার কণ্ঠ, ওর ভিতরে কোরআন। ও গভীর রাত্রে উঠে উঠা ডাইলের পানি আলু ভর্তা খায়া মুখস্থ করার কারণে দুনিয়াতে আমি সব মানুষের সামনে ওর মাথার উপরে জান্নাতের পাগড়ি পরাইয়া দিলাম। এবার দিন যায় ওর দাম বাড়ে, দিন যায় ও তরজমা পড়ে, ও কানজুদ দাকায়েক পড়ে, নুরুল ইজা পড়ে, নুরুল আনোয়ার পড়ে, নুরুল আনোয়ারের নূর লাগায়, নুরুল ইজার নূর লাগায়, হেদায়ের লাগায়, মেশকাতের আলো লাগায়। কথা কয় না? হ্যাঁ, লাগায় কি লাগায় না? হাফেজে কোরআন নুরুল আনোয়ারের নূর লাগায়, নুরুল ইজার নূর লাগায়, কানজুদ দাকায়েকের কাঁচ খাজানা লাগায়, হেদায়েতের মধ্যে রত্ন ভান্ডার দিয়া ভরা, হেদায়ের মধ্যে বলিয়াম কিতাব, হেদায়ের মাসালা দ্বারা রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা বাড়ে, দেশ পরিচালনা করার যোগ্যতা বাড়ে, অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা বাড়ে। একজন হেদায়া পড়নেওয়ালা পুরা বাংলাদেশ চালাইতে পারবে।
একজন কানজুদ্দাকায়েক নুরুল আনোয়ার শরহে তালখিস পড়নে वाला মিশকাতের নূর দ্বারা এবার ও মিশকাত লাগাইয়া এবার বুখারী কালা কালান নবীর নূর লাগাইলে ওর দাম বাড়তে থাকে, ওর ইজ্জত বাড়তে থাকে। এবার আল্লাহ ও মরতে দেরি, ওরে জান্নাতে বিল্ডিং এ ঢুকাইতে দেরি করে না। এজন্য আখিরাতে সবচেয়ে উঁচা দামি বিল্ডিং হয় হাফেজদের। কথা কয় না? জান্নাতের মধ্যে সবচেয়ে দামি উঁচা বিল্ডিং কাদের হয়? ইকরা পড়ো ওয়ারতাকি ওঠো, ইকরা পড়ো ওয়ারতাকি চড়ো ওঠো। যত পড়বা পড়তে পড়তে পৃথিবীতে এত বিল্ডিং আর কারো বানায় নাই। বর্তমানে ডিসির বাংলা আছে, এসপির বাংলা আছে, টিওনোর বাংলা আছে, বঙ্গভবন আছে, এমপির বাসা আছে। এমপি গিরি ফিডে সুড়ে দিব, ডিসি গিরি ফিডে সুড়ে দিব। তোর আর বিল্ডিং এর যোগ্যতা নাই, তুই দুনিয়ার পরীক্ষায় ফেল করে গেছ। তুই দুনিয়ায় হালুয়া খাইলি, জেলি খাইলি, পটেটো খাইলি, তুই দুনিয়াতে কোরমা খাইলি, ঘি খাইলি, তুইও নামাজ পড়স নাই, তোর পুতেও নামাজ পড়স নাই। তোরে এত নেয়ামত খাওয়াইলাম, এখন ফিডাইয়া ফিডাইয়া তোরে জাহান্নামের গর্তে আগুনে ফালাইয়া দিবে। আরে হাফেজে কোরআন শেষ রাত্রে না খায়া না খায়া আমি মাওলারে বলে নাই, আমি মাওলার কালাম বলে নাই, আমি মাওলার কোরআন সিনাই নিছে। ও পরীক্ষায় পাশ করে গেছে, এবার ওরে আমি আমল নামা ডাইন হাতে দিয়া দিবা। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু মুকরাউ কিতাবিয়া। ও চিল্লায়া বলবে, মা আমি পাশ করে গেছি, আব্বা আমি পাশ করে গেছি। ফি জান্নাতিন ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি আমার মাওলার সাথে দেখা পাইয়া গেছি। কোরআন পড়তে 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 যদি মরে যায়, নামাজ পড়াইতে পড়াইতে তারাবি পড়াইতে পড়াইতে যদি ওর ইন্তেকাল তারাবির অবস্থায় হয়ে যায়, খুতবার অবস্থায় হয়ে যায়, আল্লাহু আকবার। গতকাল ফরিদপুরের এক মাহফিলে এক মৌলান সাহেবের মসজিদে গেছিলাম। মৌলান সাহেব হাফেজে কোরআন খুতবা ফজরের নামাজ ইমামতি করাইছে। জুমার নামাজের খুতবা দিতে দিতে পড়া গেছে, কেমন যেন মৌলান সাহেবের পাখিটা নূরের মতো আসমানে উঠে গেছে। আর তুমি ডিওনো, তুমি ডিসি, তুমি এসপি, তুমি সচিব, তোমার মৌত এই দেশে হয় না। তুমি অসুস্থ হইলে তোমারে ব্যাংককে লয়ে যায়, শ্রীলঙ্কায় লয়ে যায়, কানাডায় লয়ে যায়, সুইজারল্যান্ডে লয়ে যায়। ওইখানে যে লাশ পচা যায়, বরফের মধ্যে বাক্সা বন্ধা 1 সপ্তাহ আটকাইয়া বাক্সার মধ্যে রাখে। 1 সপ্তাহ লাশ পচতে পচতে বসে, কাছে কেউ যাইতে চায় না। নেতা কর্মীরা নেতৃত্ব ঠিক রাখার জন্য যায়, কফিন অবস্থায় মাটির মধ্যে রাখে, বলে তুই এই পচা গান্দা লাশ এটা লইয়া উপরে ওঠা যায় না, এটা লইয়া জান্নাতে যাওয়া যায় না, এটা লইয়া মাওলার বিল্ডিং এ যাওয়া যায় না। আল্লাহু আকবার। আর হাফেজে কোরআন, হাফেজে কোরআন, ওর পেটের মধ্যে খিদা, ওর চোখের মধ্যে খিদা, ভালো খাবার দেখলেও খাইতে যাইতে পারে না। আব্বাই গরিব, পয়সা নাই, ও কোরআন পড়ে। আল্লাহ বলে পড় পড় পড়, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আমি তোর উপরে রাজি হইয়া তোরে উঁচা বানায় দিলাম। ফি জান্নাতিন আলিয়া, তোরে জান্নাতের উঁচা বিল্ডিং দিয়া দিলা। কুতুফুহা দানিয়া, তোর বিল্ডিং থেকে তোরে আর নিচে নামতে হবে না। কুলু, এবার তুই খাইতে থাক, অশরাবু, তুই পান করতে থাক। হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত দিনে খাস নাই, শেষ রাত্রে খাস নাই, সন্ধ্যার সময় খাস নাই। এমপির পোলায় খাইছে, এমপির শালায় খাইছে, এমপির মায়াতে খাইছে, এমপির জামাইতে খাইছে। কেউ খায় কি খায় না? কিরে রাস্তা দিয়ে চলা যায় না, মোটর সাইকেলের গরমে হুইসাল দিয়ে গরম করে যায়। কি ভাই আপনি এত গরম কা কইতেন না? আমি বর্তমান জমানার এমপির শালা লাগি। এটা শালার শালা, এটা শালার ভূতের শালার ভূত। এইটার মোটর সাইকেলে এমপি তেল ভরে দেয়, এতে গরম দিয়া যায়। ফেরেশতা কয় তোর মাজা ভাঙ্গা লাভ।
হাফেজে কোরআন ও কোনদিন বেরাস কইরা বেনামাজি অবস্থায় বেরাস করে নাই। ও সকালবেলা মেসওয়াক কইরা ফজর পড়া কোরআন তেলাওয়াত করে। আল্লাহ বলে কুলু, আজকে তুই আমার জান্নাতে খা। কত খানা খাবি? এক এক আঙ্গুরে 70 রকমের স্বাদ, এক এক আপেলে 70 রকমের স্বাদ, এক এক বড়ই মটকার মতো এক এক ঝর্ণা, মধুর মধুর ঝর্ণা দিয়া দিলাম। ওয়ানারুম মিন আসালিম মুসাফফা ওয়ানারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। দুধের নহর দিয়া দিলাম, মধুর নহর দিয়া দিলাম, মদের নহর দোয়া দিয়া দিলাম। এই যে জিন্দেগিতে কোনোদিন মদ কি জিনিস বোঝে না, বোঝেনি। মাঝে মাঝে দুই একটু যদি শয়তানে পড়িয়া ছোটকালে 25 টিয়া পায়, তো 25 টিয়া দিয়ে যাইয়া ওই দোকানে যাইয়া একটা টাইগার কিনে খাইতে যায়। কথা কয় না? যেই দেখি যে একটা টাইগার কিনা খাইছে, বাপে যদি দেয়, কি রে তুই টাইগার কিনা খাইছস, টাইগারের মতো ওইতে টাইগার তুই আইছো, তোর খাইলে দৌড়। আমি ওয়াজ মানায় বুঝাইতারি না। আর এমপির ছেলেরে কেউ বাধা দেয় না, সচিবের ছেলেরে কেউ বাধা দেয় না, ধর্মমন্ত্রীর ছেলেরে কেউ বাধা দেয় না, বড় লোকের ছেলেরে কেউ বাধা দেয় না, দরবারের পীরের ছেলেরে কেউ বাধা দেয় না। এতে বড় বড় ক্লাবে যাইয়া রাত্রে বেলায় মদ দিয়া সীসা টানে। এতে দিনের বেলায় সব ঘুমায়, দিনের বেলায় কোনো নওজওয়ান রে রাস্তায় দেখা যায় না। বড় বড় লোকের সেমরি করে, বড় বড় লোকের মেয়ে করে, বড় বড় হুরগেলমানদেরকে, বড় বড় পঙ্কিরাজদেরকে, বড় বড় তারকাদেরকে এতে করে দিনের বেলায় দেখা যায় না। এতে করে রাত্রে বেলায় এক এক ক্লাবে দেখা যায় এতেরা কলকি টানে, এতেরা সীসা টানে। আল্লাহ কয় তুই রাত্রে বেলায় কলকি টানলি, রাত্রে বেলায় সীসা টানলি, আমি আল্লাহরে চিনলি না, আমি আল্লাহরে ডাকলি না, আমি আল্লাহরে বলাইলি না। আখেরাতে তোরে কোনো পানি দিব না। আখেরাতে ইন্না শাজারাতাজ যাকুম ওয়া তুআমুল আসীর কাল মুহলি ইয়াগলি ফিল বুতুর কাগালিল হামিম কাকরিজ যায়িন। আখেরাতে খুদা খুদা বলবে, এতে খুদা 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 বললা বাপের ধরে, বাপে একটা বন্ডুরি কিনে দেয়। ওই তেরা খুদার কথা টের পায় না। ওই তেরা শিক্ষা বাপ খায়, ওই তেরা চাইনিজ খায়, এই তেরা বড় বড় হোটেলে জনগণের টাকা দিয়া, ব্যবসার টাকা দিয়া এক এক রাত্রে 3-4 লাখ টাকা এক এক হোটেলে খাইয়ালায়। কথা কয় না কা? গরিবের ওই যে এতিম ছোট্ট মাদ্রাসায় ঢুকলাম, এতিমখানার পোলাইনের বাত নাই, কদুর মধ্যে জোলের লাগে মাছের লাগে মিলে না। আপনারা আমার রাগ করতে আছেন? এটাই কোরা মাদ্রাসার নুরানি মাদ্রাসা। এটা কদু দেখলে খাইতে চায় না। ছোট বুতে কান্দে, আপা কান্দো কা? আব্বা যে কদু দেয় এটা তরকারি দিয়া বাদ দিয়া খাওয়া যায় না। বড় লোকের ছেলেরা কোনোদিনই নিরামিষ কদু খায় না। এটারা বড় বড় শিক্ষা বাপ খায় আর সীসা টানে, রাত্রে বেলা টানে। আল্লাহ কয় তুই যত টানা টানবি আখেরাতে তোরে আর টানতো দিম না, আখেরাতে তোরে আগুন টানাইমো। ইন্না শাজারাতাজ যাকুম ওয়া তুআমুল আসীর কাল মুহলি ইয়াগলি ফিল বুতুর। এমন পানি পানি বলে চিৎকার করবে, গলার মধ্যে আটকায় দিবে, পানি বলে চিৎকার দিবে। ফেরেশতারে বলবো, ফেরেশতা ওর মাথার মধ্যে পুজ ডাইলা দে, ওর মাথার মধ্যে আলকাতরা ডাইলা দে। ওয়াসারাবিলুহুম মিন কাতিরাত। আপনারা মনে হয় বুঝলেন না? ওয়াসারাবিলুহুম মিন কাতিরাত। ও দুনিয়াওয়ালারা, ও শানওয়ালারা, ও জামা ঢক দেনেওয়ালারা, ও এমপির পোলারা, ও নেতার পোলারা, ও ডিসির পোলারা, ও দুনিয়াবাজিওয়ালারা, সারাবিলুহুম মিন কাতিরাত। ল্যাংটা লজ্জায় মাথা অবনত করবে। আল্লাহ কয় পোশাক পরায়া দে। কি পোশাক? সারাবিলুহুম মিন কাতিরাত আল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার।
আগুনের জামা গায়ে দেওয়াই দে। দুনিয়াতে জিন্সের জামা গায়ে দিছে, কালারিং জামা গায়ে দিছে, নকশার জামা গায়ে দিছে, লোহার জামা গায়ে দিছে, প্লাস্টিকের জামা গায়ে দিছে, উন্নত জামা গায়ে দিছে। আল্লাহর কাছে আখিরাতে জামা চাইবে লজ্জায়। আল্লাহ বলে সারাবিলুম মিন কাতিরাত, এ আগুনের জামা দিয়া দে। কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, কুত্তিয়াত সিয়াবুম মিন নার। কেমন জামা? সারাবিলুম মিন কাতিরাত, জামায় আলকাতরা লাগায় দে। জামায় কথা বলছে না, জামায় জামায় দুনিয়াতে যদি কোনো এমপির ছেলেরে, কোনো ডিসির ছেলেরে, কোনো সচিবের ছেলেরে, কোনো চেয়ারম্যানের, কোনো মেম্বার রে আলকাতরা লাগায়া দেন, আপনারে রাখনি। এরশাদ সাহেব ভালো মানুষ ছিল। এরশাদ সাহেবের আল্লাহ জানে কি করতে আছে, মুগির খাইতে আছে না বালা তরিকা আছে। তো বালা একটা কাম করছিল, ওই জামানায় মহিলারা যখন পেট বাইর করে গেছে, তো এরশাদ সাহেব আলকাতরা লাগাই দিছে। কেউ কথা কয় না কা? এখন যদি এরশাদের মতো এরকম একজন মোরগ বাঘ দেনেওয়ালা মোরগ আইতো, দরকার কি? জিও জিও লাগাইছে কি লাগাই নাই? এরশাদ সাহেবের জমানায় যত মহিলারা রাস্তায় ফ্যাট ফিট পাঙ্গাস মাছের মতো বাইর করে গেছে, এরশাদ সাহেব সেনাবাহিনী করে কইছে, মনে আছে নি চেয়ারম্যান সাহেব, আলকাতরা লাগাই দিবি। আল্লাহ কয় যে দুনিয়াতে ল্যাংটা থাকে, দুনিয়াতে পেট পিট বাইর করে লাগে, এদেরকে আখিরাতে এদের জামার মধ্যে আলকাতরা লাগাই দিব। সারাবিলুম মিন কাতিরাত, খালি আলকাতরা লাগাই দিছে দুনিয়ায়। এবার আল্লাহ কি বলে? ওয়াতাগশা উজুহাহুমুন নার, আলকাতরাওয়ালা জামাতে যদি আগুন লাগাই দেয় তাহলে কেমন হয়? কথা কয় না গাবু এর জায়গা। আলকাতরা আলকাতরা জামা যদি আলকাতরা লাগাই না থাকে আর যদি আগুন ধরায় দেয়, সেটার অবস্থা কেমন হইব? কথাটা কোনানো আছে, এই কথাটা কই আছে? আরে কোরআন শরীফে আছে, সূরা ইব্রাহিমে। ওয়াসারাবিলুম মিন কাতিরাত ওয়াতাগশা উজুহাহুমুন নার। আরে পেটে যদি আগুন লাগায় দেয় তাই মুখও পুড়ে যায়, পেটে যদি আগুন লাগাই দেয় তাই চুলও পুড়ে যায়, মাথাও পুড়ে যায়, গিলুও পুড়ে যায়। এ চেহারা অন্যরে দেখাইছিলি, এ চুল অন্যরে দেখাইছিলি, এ নেতাগিরি অন্যরে দেখাইছিলি, রাত্রে বেলায় ক্লাবে শিক কাবাব খাইছো, আজকা ইন্না শাজারাতাজ যাকুম ওয়া তুআমুল আসীর কালমুলি ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম। পানি চাবে, পানি দাও। আল্লাহ পানি পিপাসা লাগছে, খাবার গলায় আটকায় গেছে, জাক্কুম আটকায় গেছে। কাটা যদি গলায় আটকায় তাই কলা খায়, রুটি খায়। আখিরাতের খাবার যদি গলায় আটকায় যায় তাই পানি চায়, গলায় ঢোক না গিলতারলে পানি চায় কি চায় না? ইন্না শাজারাতাজ যাকুম ওয়া তুআমুল আসীর, পাপিষ্ঠদেরকে খাবার দেওয়া হবে, গলায় আটকাবে। আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ কয় কি পানি দিব? ওয়া শাজারাতাজ যাকুম ওয়া তুআমুল আসীর কালমুহলি ইয়াগলি ফিল বুতুন। ওরে পুজ বালতি বইরা ঢাইলা দে, ওর মাথার উপরে গরম পুজ ঢাল, ওর গলার মধ্যে গরম পানি ঢাল। নারী বুড়ি গইলা যাবে, চেহারা গইলা যাবে, বড় একটা পেট থাকবো না, চেহারাটা থাকবো না, পিঠটা থাকবো না। কই রওনা দিলা, কার আশায় রওনা দিলা? ওই কথাটা আল্লাহ বলে, কুলু ওয়াশরাবু হানিয়া বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও হাফেজেরা, এবার আমার দিকে তাকা। ও হাফেজেরা, ও না খানেওয়ালারা, না খাইতে না খাইতে শুকিয়ে গেছে, ভোর রাত্রে খাবার পায় নাই, 8টার সময় খাবার পায় নাই, সন্ধ্যার সময় গোশত পায় নাই। আল্লাহ বলে কুলু আজকে খাইয়া ল, অশরাবু আজকে তুই মদ যত পারস, দুধের মদ খা, আঙ্গুরের মদ খা, বেদনার মদ খা, খেজুরের মদ খা, আজকে তুই খাইয়া লাফা, আজকে আর নেশা আসবে না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, আজকে নাশাত হবে না, আজকে পাগল
পাগল হবে না, আজকে চেয়ারম্যান হবে না, দুনিয়াতে মদ খাইলে চেয়ারম্যান হয়ে যায়। রাত্রেবেলায় একা একা কয় দেশটা আমার, খালেদা জিয়ারে নামায় দিম, ওবায়দুল কাদের রে হরায় দিম। আমি কই কি হইতে, এক বোতল খাইছে নি? রাত্রেবেলায় এক বোতল খাইয়া রাত্রেবেলায় খালি রাস্তায় এরকম করে কি করে না? আল্লাহ বলে জান্নাতের মধ্যে তোরে বোতল বোতল দিয়া দিম, নহর নহর দিয়া দিম, দুধের নহর দিয়া দিম, দুধের শরাব দিয়া দিম, আঙ্গুরের শরাব দিয়া দিম। এখন আঙ্গুরের শরাব হইতে ভাগেও পায় না। আঙ্গুরের শরাব ভাগে পাইনি, ডালিমের শরাব ভাগে পাইনি, ওই তারা ক্লাবে সীসা টানে আর আঙ্গুরের জুস খায়। আল্লাহর বিচার, কোরআন, ইনসাফ। আপনারা ওয়াজ বোঝেন না বোঝেন, এটাই কোরআনের ওয়াজ। আল্লাহ বলেন কুলু, তুই দুনিয়াতে খাস নাই, খা আজকে আঙ্গুরের জুস খা। আজকে এক আঙ্গুর, এতে লাল আঙ্গুর এতে পাইব না, আজকে একটা আঙ্গুর দিব, 70 জনে খাইব, 70 রকমের স্বাদ হইব, আবার 70 কালার হইব। একটা বেদেনা দিব, একটা বেদেনে 70 জনে খাইয়া লাইব, আবার আরেকটা বেদেনা পাখি হইয়া ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিফাকিয়াতি ওয়া লাহমি তাইরি মিম্মা ইয়াশতাউ। এরা পাখির গোশত চোখে দেখে না, ওই তারা ক্লাবে ক্লাবে খায়। আল্লাহ আজকে খাইয়ালা, আখেরাতে ফিডার ছোটে যাত্রা বানায়ালাম। এতে করে কইব কি ওয়াফাকিয়াতিম মিম্মা, যত ফল মনে চাই খায়ালা, কাদি কাদি খায়ালা, পাখির গোশত খায়ালা, অশরাবু হানিয়া, তৃপ্তি সহকারে খা, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। হেফজখানায় খাইতারস নাই, আজকে মন মতো খায়ালা। আল্লাহু আকবার। তোরা আল্লাহু আকবার কস না কা? ওয়াস্তব তো তোরা কস ধরে আল্লাহু আকবার। এবার এতে করে পাঁচ দিয়া দিছে, এতে করে খানা দিয়া দিছে, এতে করে বিল্ডিং দিয়া দিছে, এতে করে বাগান দিয়া দিছে, এতে করে বউ দিয়া দিছে। দুনিয়াতে একটা চালাইতারে না, বেতন মোটে 4000, আখেরাতে 70টা দিয়া দিব। কোনো ঘুম নাই, কোনো পায়খানা নাই, কোনো ক্লান্তি নাই, খাইবো আর বউ লইয়া হইতে থাকবো। আর কথা কয় না কা? কথা কয় না কা? এতে করে পাস করায় দিছে। এবার আল্লাহ বলে ওয়া আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দিব, যেতে ফেল কইরা যাইব। অঙ্কতে ফেল করে গেছে, ইংরেজিতে ফেল করছে, নামাজে ফেল করছে, মুআমেলাতে ফেল করছে, ইবাদতে ফেল করছে, ইমানে ফেল করছে, আখলাকে ফেল করছে, লেনদেনে ফেল করছে। সব ঠিকঠাক আছে, কিন্তু ঘরের মধ্যে সুদি কারবার দিয়া ভরা, এতে ফেল। সরমনের মুরিদ মাথায় একটা পাগড়ি, বড় একটা পাগড়ি দিছে, তবলিগের 2টা গাঁটটি নিয়ে 3 চিল্লা দিছে, এতে ব্যাংকে 5 লাখ টাকা সুদে লাগাইয়া দিছে, এতে ফেল। আরে কথা কয় না কা? মাদ্রাসার হুজুর বক্তা মানুষ, ওয়াজ কইরা পয়সা করি বেশি কামাইছে, ব্যাংকে 2টা ডিপোজিট কইরা একখানো সুদে 10 লাখ টাকা লাগাইয়া দিছে, এইতে ফেল। জিকির করতে করতে মসজিদের কোনাটা গর্ত বানাইয়া লাইছে, এতে মসজিদের তুন বাইরে আরেকজনের জমি খোঁজ করে দেয়নি, খাস জমি কদ্দুর, দাগ নাম্বার খতিয়ান নাম্বার দিয়া 10 শতক দখল করা যায় কিনা, এইটা কি? এইতে ফেল। মসজিদে তন জিকির কইরা দুধে ভেজাল লইয়া, আধা কেজি দুধ হইছে, বাজারে নিয়া পানি মিশাইয়া ডালডা মিশাইয়া 1.5 কেজি বেচ চালাইছে, এইতে ফেল। ফেফে তরকারি, ফুলা ফেফে তরকারি, এটার মধ্যে কদ্দুর কারফুর দিয়া, কদ্দুর মেডিসিন দিয়া, এটারে ফাঁকা বানাইয়া বুড়িয়ায় মাথায় লইয়া আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, পাগড়ি একটা মাথায় দিছে, ফেফের মধ্যে বিষ মিশাইয়া বাজারে বেচা দিছে, এতে ফেল। কথা কয় না কা? এতে সরমনাই গেছে গিয়া, তবলিগে 1 চিল্লা দিয়া গেছে গিয়া, এদের বউ এনজিও 3-3টা লোন নিয়া কিস্তি টানতে আছে, এইতে ফেল। হুজুর আমনে এগুলি কি এর ওয়াজ? এগুলি কোরআনের ওয়াজ। ওয়া আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আমল খারাপ হওয়ার কারণে, অঙ্কতে যোগ বিয়োগ ভুল হওয়ার কারণে, ইংরেজিতে সেন্টেন্স ভুল হওয়ার কারণে, সমাজে সাবজেক্ট ভুল হওয়ার কারণে, বাংলায় ফুল স্টপ ভুল হওয়ার কারণে পাওয়া দরকার ছিল 86, পাওয়া দরকার ছিল 65। এদের অঙ্কে দাগ আর শূন্য ভুল হওয়ার কারণে এতে অঙ্কে ফায়ালাইছে 13। পাস না ফেল?
ইংরেজিতে পুরা এতে লিখতে আছে কিন্তু প্যারাগ্রাফ লিখতে যাইয়া এতে এক লাইন লিখতে যাইয়া ইংরেজিতে বানান বুন করে লাইছে। এইটার নজর গেছে সুদের দিকে, এইটার নজর গেছে আরেকজনের জমির দাগ নম্বরের দিকে, এটা ফেল। এই কথাটা আল্লাহ কোরআনে বলে, ওয়াম্মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যে দুনিয়াতে যারা আমলনামা বাম হাতে, যে বামপন্থী, খালি বাম দিকে তাকায়, খালি 2 নম্বরের দিকে তাকায়, খালি বেজালের দিকে তাকায়, খালি আরেকজনের ঠগের দিকে তাকায়, আরেকজনের মারার দিকে তাকায়, বামপন্থী দলের দিকে তাকায়, এদের আমলনামা বাম হাতে দিয়া দিব। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এবার চিল্লাবে আর আফসোস করবে, হায় কি পরীক্ষা দিলাম, হায় কি পরীক্ষা দিলাম। যদি ভালো মতো লাইনটা ঠিক করে লিখতাম, যদি ফুল স্টেপটা দিতাম, লেখছে কিন্তু ফুল স্টেপ ভুল হওয়ার কারণে পুরা দাগ নম্বর লাল কালি দিয়া দিছে। আছে না নাই? আগে গোড়ায় মিলে নাই বলে এইতে আফসোস করবো আর বলবো, ইয়া লাইতা কানাতিল লামউতা কিতাবিয়া, হায় কিতাবটা কেমনে লিখলাম, হায় খাতাটা এমনে লিখলাম কা, হায় যদি রেজাল্টটা খাতাটা ভালো মতো লিখতাম, বুঝে শুনে লিখতাম, তাহলে বুঝি আমি ফেল করতাম না। দেখেন কোরআন কি মজা, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যা লেখছি মাস্টারে যদি খাতা আমারে না দেখাইতো, হিসাব যদি না দেখাইতো, একরকম চলে যাইতাম, বিদেশে যাইতাম, সেনাবাহিনীতে যাইতাম। আল্লাহ কয় না না না, ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা, আগের আয়াত ফায়াউমাইযি ওয়াকাতিল ওয়াকিয়া ফাইজা নুফিখা ফিস-সূর নাফখাতু ওয়াহিদা, যেদিন রেজাল্টের স্লোগান দিয়া দিবে, ফেসবুকে রেজাল্ট দিয়া দিবে, রেজাল্টের স্কুলে ঘোষণা দিয়া দিবে, জমিন ফাটায় দিব, আসমান ফাটায় দিব, যাইতে চাবানা ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, আমি ধাক্কাইতে ধাক্কাইতে হাসরের ময়দানে জমা করব। আল্লাহু আকবার। কোন এমপি হাসরের ময়দানে যাইতে চাবে না, কোন গুনাহগার যাইতে চাবে না। দেখেন না এদের ওয়াজে আইতো চায় না, বড় বড় লোকেরা, বড় বড় জমিদাররা, বড় বড় শিল্পপতিরা, বড় বড় নামি দামি মানুষেরা, এরা রাত্রে বেলায় ওয়াজে আইতো চায় না, কোরআনের মজলিসে আইতে চায় না, কোন আল্লাহওয়ালার কাছে যাইতে চায় না, কোন মাদ্রাসায় যাইতে চায় না। আল্লাহ কয় আজকে যাবা না, ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, আমি ধাক্কাইতে ধাক্কাইতে এক ধাক্কা দিয়ে হাসরের ময়দানে খাড়া করাবো। খাড়া এনো, এমপি খারা, ডিসি খারা, চেয়ারম্যান খারা, টিওনো খারা, মুফতি খারা, ফায়াউমাইযি ওয়াকাতিল ওয়াকিয়া, এবার সংগঠিত হবে। খাতা দে, তোর খাতা ইকরা কিতাবা, তোর খাতা দে, খাতা পড়া দেখি অঙ্কে কি লেখছিলি। আনশাক্কাতিস সামা, আসমান ফাটায় দিব, জমিন ফাটায় দিব, তোরে আমার সামনে জমা করব। ওয়াল মালাকু আলা আরজাইয়া, চতুর্পাশে পুলিশে বাইরায়া বাইরায়া সব মাঠে হাজির করব। চতুর্পাশে ফেরেশতারা দোনো পাশ থেকে বাইরায়া 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 ধাক্কায়া ধাক্কায়া সব দুনিয়াওয়ালাদেরকে ময়দানে হিসাবের দিন খাড়া করাইব। এবার বলো ইয়াউমাইযিন, সেদিন তুরাদুন। আল্লাহু আকবার। আমি কোরবান হয়ে যাই আমার আল্লাহর উপরে, আমি পাফিদা হয়ে যাই আমার আল্লাহর উপরে। আমার আল্লাহ দুনিয়ার এই পরীক্ষার কথাগুলি, দুনিয়ার এই ময়দানের কথাগুলি, দুনিয়ার এই অবস্থাগুলি আমার আল্লাহ কোরআনে কারিমে কেমনে বুঝাইয়া দিছে। ইয়াউমাইযিন, সেদিন ধাক্কায়া ধাক্কায়া পুলিশ, আল মালাকু মানি ফেরেশতা, পুলিশে ধাক্কাইতে ধাক্কাতা ওয়াহিদা, ধাক্কায়া ধাক্কায়া নিয়া ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা 8 জন আরশ। আল্লাহ কয় ধাক্কা, সব আমার সামনে জমা দে, সবার খাতা দেখা। এই জানোয়ার, তোরে আমি চোখ দিছিলাম, তোরে কলিজা দিছিলাম, তোরে রাত্র দিছিলাম, তোরে হাওয়া দিছিলাম, বাতাস দিছিলাম, তরকারি খাওয়াইছিলাম, গোশত খাওয়াইছিলাম,
ফুলকপি খাওয়াইছিলাম, গরুর দুধ খাওয়াইছিলাম, ডিম খাওয়াইছিলাম, মার দুধ খাওয়াইছিলাম, একবারও আমারে ডাক দেস নাই। রাত্রে বেলা সীসা টানছুল, দিনের বেলায় ঘুমাইছিলি। আর আমার এই কমল বান্দাগুলি ওরা রাত্রে বেলায় কোরআন পড়ছে, দিনের বেলায় কোরআন পড়ছে, কখনো ওস্তাদের মাইর খাইছে, আজকে ওদেরকে আমি সম্মানের পাগড়ি পরাইয়া দিব। ইয়াউমাইযিন তুরাদুন, সেদিন জমা করা হবে। লা তাকফা মিনকুম খাফিয়া, কাউরে খালি হাতে ছাড়বো না, কাউরে আলাদা করব না। সব ধাক্কাইতে ধাক্কাইতে লাইনে দাঁড়াইতে, ডিসি হিসাব দাও, এমপি হিসাব দাও, চেয়ারম্যান হিসাব দাও, সওদাগর হিসাব দাও, মুফতি হিসাব দাও, পীর সাহেব হিসাব দাও। এবার যেই ফেরেশতারা ধরবে, এবারও বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাব না নিতেন, কিছু পয়সা করে দিয়া দেই, 5 লাখ টাকা মাইরা দেই, আমারে পিছন থেকে সরাইয়া দেন। আল্লাহ কয় ধর, 1 টাকা কোটি টাকা দিলেও সারা হবে না। লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি, অন্য আয়াতে তুমি যদি আজকে সব জগৎ দিয়া দাও, পুরা দুনিয়া দিয়া দাও, আজকে একটা সূরারেও ছাড়তাম না। সব কোরআনের আয়াত। এবার ওরা কি বলবে? ওয়া ইয়া লাইতা কানাতিল কাদিয়া, ডিসি সাহেব ও উকিল সাহেব, আজকে 3 লাখ টাকা দিয়ে দিন, আমার কোর্টের আদালতটা আজকে একটু ডিল করেন, দেখিনি বাসিনি। উকিল সাহেব কইব এই আদালত আমার না, ফেরেশতা বলবে আদালত আমার না, এই আদালত হলো আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের আদালত আল্লাহর, আজকের রাজত্ব আল্লাহর। আইনাল মুতাকাব্বিরুন, আইনাল মুতাজাব্বিরুন, আইনাল মুতালাফিসুন। আজকে দাপটওয়ালারা, আজকে নেতারা, আজকে এমপিরা, আজকে সীসা খানেওয়ালারা, আজকে এনজিও সুদখোররা কই? ধর 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 ফেরেশতা ধর। এবার আল্লাহ বলবে, ওরা বলবে মা আগনা আন্নি মালিয়া, কোটি টাকার বান্ডিল দিবে, কোন বান্ডিলে কাজ হবে না। এবার বলবে উকিল সাহেব দুনিয়াতে 10,000 টাকা দিলে ফাইলে সই করছে, আজকে কোটি টাকা দিল ফাইল সই হবে না। মা আগনা আন্নি মালিয়া, আজকে কোনো মালে কাজ হবে না। ওয়াজকার আল্লাহর, ওয়াজকার আল্লাহ। এবার হালাকা আন্নি সুলতানিয়া, আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর ফোনে কাম হবে না, আজকে এসপি সাহেবের ফোনে কাম হবে না, আজকে কোনো মন্ত্রী সচিবের ফোনে কাম হবে না। হালাকা আন্নি, আমারে ধ্বংস করে দিছে সুলতানিয়া, আমার সংগঠন, আমার নেতা। এবার আল্লাহ কয় বুঝি টুঝি না, এবার আল্লাহ কয় খুজু ধর। কে বলে? খুজু ধর, ফাগুল্লু বান্দালা, খুজু আসামিরে ধর বান্দালা, সুম্মাল জাহিমা সল্লু, বানতে আর দেরি করবি না, জলদি জাহান্নামে ফালায়া দে। ও বাবা, এই ময়দানটা একটা ওয়াজের ময়দান, হিসাব কিতাবের ময়দান, পরীক্ষায় পাস না পাসের রেজাল্ট দেওয়ার ময়দান। যারা যারা পরীক্ষায় পাস করছে, কেউ রে পুরস্কার দিছে, কেউ রে জামা দিছে, কেউ রে পয়সা দিছে, কেউ রে খাতা কলম দিছে। যেতেরা কোরআন মুখস্থ করছে, এদের মাথায় আমামা ইজ্জতের পাগড়ি, জান্নাতের পাগড়ি, সম্মানের পাগড়ি দিছে। তুমি যদি আল্লাহরে না চিনো, তাহলে ফেল যদি খেয়ে যাও, তাহলে আখিরাতে আল্লাহর আদালতে বাঁচা যাবে না। এজন্য পরীক্ষা দেওয়া লাগবে। দুনিয়া পরীক্ষার জায়গা। কার প্রেমে রওনা দিলা, কোন দিকে রওনা দিলা, কোন আশায় রওনা দিলা, এখনো সময় আছে। আফাফিরু ইলাল্লাহ, আয় আয় আয়, আমার সাথে মিশে যা, আমার কোরআনের সাথে মিশে যা। যে আমার কোরআনের সাথে মিশে যায়, আমি তার সম্মানী বানায় দে। মিশবো তো ইনশাআল্লাহ,
মিশবো তো ইনশাআল্লাহ। এই জন্য দুনিয়া পরীক্ষার জায়গা। নওজওয়ানদের ওয়াজে নওজওয়ান এক প্রতিভা সৃষ্টি করো। ও 18 বছরের যুবক, ও 17 বছরের যুবক, ও মেট্রিকের যুবক, ও সায়েন্সের যুবক, ও আর্টসের যুবক, তোমার মায় তোমার জন্য কাঁদে, তোমার আব্বায় তোমার জন্য কাঁদে। তোমার মায় রাত্রে বেলায় ভালো খাবার খায় না, তোমার মায় ভালো খাবার খায় না, তোমার আব্বায় মাছ ভালো তরকারি খায় না, মায় দেশি মুরগির ডিম খায় না, তোমারই খাওয়ায়, তোমারই টাকা দেয়, তোমারই জামা বানায় দেয়, তোমারই ভর্তি পরীক্ষা দেয়। আর তুমি ওই টাকা দিয়া বিএ পাস কইরা, এমএ পাস কইরা, মাস্টার্স পাস কইরা তুমি একবারও মালিক ছিললা না। রাতের অন্ধকারে মালিক ছিললা না, দিনে মালিক ছিললা না, সকালে মালিক ছিললা না, রাত্রে নাইট ক্লাবে, রাত্রে ক্লাবে ক্লাবে দলে সংগঠনে কাটাও, আর মোবাইল আর সিনেমা দেখো, আর সকাল 8টা পর্যন্ত জানোয়ারের মতো। কুত্তাও তো সকালে ঘুমায় না, বেরাস করো। দুপুর বেলায় জমিনে যাও, মার টাকা দিয়া, আব্বার টাকা দিয়া, একবারও দুঃখী আব্বার দিকে তাকাও না, দুঃখিনী মার দিকে তাকাও না। এ যুবক, তোমার মধ্যে প্রতিভা সৃষ্টি করো, আগ্রহ সৃষ্টি করো। যদি বাঁচতে চাও, পরীক্ষায় পাশ করতে চাও, তো আখিরাতের পরীক্ষায়, কোরআনের পরীক্ষায় নাম্বার পাইতে হবে, ইমানের পরীক্ষায় পাশ করতে হবে, নামাজের পরীক্ষায় পাশ করতে হবে। অন্যথায় তুমি যে সংগঠনে রওনা দিলা, তুমি যে মিছিলে রওনা দিলা, এ মিছিল তোমারে বাঁচাবে না, এ নেতা তোমারে বাঁচাবে না, এ দল তোমারে বাঁচাবে না, এ এসপি তোমারে বাঁচাবে না, এ দেশ তোমারে বাঁচাবে না। বাঁচতেই হবে, আখিরাতে যাইতেই হবে। যদি বাঁচতে চাও তো কোরআন হৃদয়ে লাগাও। আজকের ওয়াজ এ হাফেজে কোরআনদের পাগড়ি আমারে এটাই শিখাইছে। এ পরীক্ষার ফেল পাস, ওরা শেষ রাত্রে কান্দা পড়ছে, জান্নাতের পাগড়ি পরায় দিছে, ইজ্জতের পাগড়ি পরায় দিছে। ও যুবক, তুমিও এক সম্মানের পাগড়ি লও, তুমিও এক সম্মানের জামা লও, তুমিও জান্নাতের জামা লও, তুমিও তাকওয়ার জামা লও, তুমিও ভিতরে মাওলার প্রেম লও। তোমার মা দুঃখী, মা কান্দে, দুঃখ আব্বা কান্দে, অটো চালায়, মা কষ্ট করে, আর তুমি ল্যাংটা ছবি দেখো, 8টায় ঘুমের থেকে ওঠো, একবারও ভাবো না এ জীবন কোন দিকে রওনা দিলা। এ স্লোগানে বাজবা না, এ মিছিলে বাজবা না, এ নেতায় বাজবা না। বাঁচতেই যদি চাও, কোরআনের স্লোগানে মিলো, কোরআনের প্রেমে মিলো, কোরআনের আতরে, কোরআনের ঘেরানে মিলো, তো বাঁচতে পারবা, পরীক্ষায় পাশ করবা। কোরআনের সাথে মিশবো তো ইনশাআল্লাহ, হাফেজদের সাথে মিশবো তো ইনশাআল্লাহ, হাফেজদেরকে বুকে লাগাবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসা লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই যুবকদের এই প্রতিভা, জওয়ান 18 বছরের যুবকদের এই প্রতিভা, মুরব্বীদের এই প্রতিভা, মাদ্রাসাওয়ালাদের এই মেহনত, ওস্তাদদের এই মেহনত, আল্লাহ সবাই এই মেহনতকে আখিরাতের জন্য কবুল করুন। জি জি ইনশাআল্লাহ। এখন এই দোয়া হবে, আল্লাহ আমাদের সবাই বসাকে, আশাকে, এই হাফেজদের পাগড়ি দেওয়া, জান্নাতের নমুনা, কোরআনের এই তাফসীর, কোরআনের এই আয়াত, কোরআনের এই প্রেম বোঝার তৌফিক নসিব করুক। সবাই মিলবো তো ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ।